আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের খুবই স্পেশাল একটি খাবার, যেটা অন্যান্য এলাকায় খুব কম হয়। এটাকে অনেকেই বলে ডিম আলুর ঝোল অথবা ডিম দিয়ে আলুর ঘাঁটি। তো তার জন্য আমি প্রথমে আলুগুলো আর ডিমগুলো সেদ্ধ করে নিয়ে এত ভালো করে ছিলে নিয়েছি। তো আজকে যেহেতু আমি 2 রকমভাবে রান্না করব, সেদ্ধ ডিম দিয়েও প্লাস ভাজা ডিম দিয়েও। কারণ আমার কাছে ভাজা ডিম দিয়ে এই আলুর ঝোল তরকারিটা অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমার ছেলে বড়টা ভাজা ডিম দিয়ে খেতে চায় না, তার জন্য সেদ্ধ ডিম লাগে। তো তার জন্য আমি 2 রকম ডিম দিয়ে আজকে রান্নাটা করব। তো তার জন্য আমি আলু আর ডিমটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিলাম। নেওয়ার পরে আর একটা বাটিতে পেঁয়াজ, তার মধ্যে 2টা ডিম দিয়ে একটুখানি হলুদের গুঁড়ো, একটুখানি মরিচের আর স্বাদ মতো লবণ দিয়ে ওই ডিমটাকে আমি খুব ভালো করে মাখা এক সাইডে রেখে দিলাম। তারপরে আমি পাতিলের মধ্যে আগে থেকে যে সেদ্ধ করে ডিম রেখেছিলাম সেটা লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। তো ওই পাতিলে যেহেতু এই ডিমটা ভাজা যাবে না, তো তার জন্য আমার খেয়াল ছিল না। তো তার জন্য আমি আবার কড়াইয়ে ডিমটা ভেজে নিলাম। আমরা স্বাভাবিক যেভাবে ডিম ভাজা করি ঠিক সেভাবে এই ডিমটা ভাজতে হয়। আর এই ডিমটা ঝোলে দিলে কিন্তু অনেকটাই ফুলে যায় আর দ্বিগুণ হয়ে যায়। তো আমি এখানে 2টা ডিম দিয়ে টোটাল 4টা করে নিলাম। তো আমার ডিমগুলো ভেজে নেওয়া শেষ। এবার ওই যে পাতিলে আমি ডিমটা ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যেই পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে আমি পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা একসাথে ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, সামান্য পরিমাণ পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে যখন দেখবেন যে তেল ভেসে উঠেছে উপরে, তার মানে আপনার কষানোটা মোটামুটি তখন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আগে থেকে যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুটা এই কষানো ঝোলের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি খুব ভালো করে তরকারির সাথে এটা মিক্সড করে নেব। নিয়ে কতক্ষণ নাড়াচাড়া করব বা এই পানিতেই এই আলুটা কতক্ষণ কষিয়ে নিব। এইভাবে নিলে তরকারির স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো যখন এটা গা মাখা হয়ে যাবে সে পর্যায়ে আমি আরও কিছুটা পানি দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। তো আমি এখানে প্রায় আরও 1 কাপের মতো পানি দিলাম। দিয়ে এটা এখন খুব ভালো করে কষিয়ে নিব। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে দেখবেন যে এই পানিটা একদম শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে ঢাকনাটা খুলে খুব ভালো করে নেড়ে চেড়ে এই পানিটা একদম মেরে ফেলতে হবে। যখন পানিটা একদম গা মাখা হয়ে যাবে সে পর্যায়ে বুঝতে হবে যে আপনার কষানোটা একদম পারফেক্টলি ওকে। তো এই যে আমার গা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে যতটুকু ঝোল লাগবে সেই অনুযায়ী রান্না করব। তো এই পর্যায়ে পানি দিলাম। দিয়ে আমি আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এবার এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ বলক তুলে নিলে আপনি কি পরিমাণ ঝোল খাবেন সেই অনুযায়ী বলক তুলে নিলেই হয়ে যাবে। আর যখন বলকটা উঠবে তখন দেখবেন যে এই ডিমটা কিন্তু পরিমাণে দ্বিগুণ হয়ে গেছে। তো এটা আমাদের উত্তরবঙ্গের খুবই স্পেশাল একটা খাবার, যেটা সব এলাকায় কিন্তু খায় না। তো আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবেন। যদি কম মনে হয় সেক্ষেত্রে আরেকটু দিবেন। আমার এই পর্যায়ে একটু কম মনে হয়েছিল তাই আমি আবার একটু দিয়ে টেস্টটা ব্যালেন্স করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন।